আমি অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী জজকোর্ট শেয়ার। আমার গ্রামের বাড়ি হলো রায়গঞ্জ উপজেলা ধামগাঁও ইউনিয়নের চরচুরিয়া গ্রাম। আমাদের সাথে বেশ কিছুদিন যাবৎ রাজ্জাক গঙ্গের সাথে একটা জমিজমার বিষয় নিয়ে বিরোধ চলে আসতেছে। সেই সম্পত্তিটা হলো আমি 35 বছর হলো ভোগ দখলে আছি এবং ভোগ দখলে থাকা অবস্থায় আমার নামে বিআরএস রেকর্ড হয়। সেই বিআরএসের কপিটা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই। সেই বিআরএস রেকর্ড আমার জমির পরিমাণ হলো 51 শতক। এই সম্পত্তিটা আমি 35 বছর আমার মার নামে, এই রেকর্ডটা আমার মার নামে। এই রেকর্ডে বলে আমি 35 বছর যাবৎ আমি সেই সম্পত্তিতে ভোগ দখলে আছি। কিন্তু আজকে যারা এই জমিটা দখল করতে চায় রাজ্জাক গং, তারা এই সম্পত্তিটা জোরপূর্বক আমার সম্পত্তি দখল করতে চায়। তারা একটা দলিল বলে যে দলিলটা দেখায়, তার দলিলের জায়গা হলো 708 দাগ। আমার এই বিআরএস রেকর্ড হলো 2666 দাগ। তার জমির পরিমাণ হলো 72 শতক, আমার জমির পরিমাণ হলো 51 শতক। এই বিষয়কে কেন্দ্র করে তারা আমার জমিতে বারংবার সেই জমিটা বেদখলের চেষ্টা করে। আমি বাধা প্রদান করলে আমাকে বিভিন্ন সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ এবং আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। সর্বশেষ গত 2 এপ্রিল এই বিষয়কে কেন্দ্র করে একটা সালিসি বৈঠকের আয়োজন করা হয় 6 নং ধামগড়া ইউনিয়ন পরিষদে। সেখানে সালিসি বৈঠকের এক পর্যায়ে আমি কাগজপত্র আমার সমস্ত কাগজপত্র সাবমিট করার পরে এই কাগজপত্রকে ভায়োলেট করে তারা একতরফা একটা সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিতে চায়। সেই সিদ্ধান্ত যখন আমি না মানি, এই সিদ্ধান্তকে না মানার কারণে তখন ওখান থেকে আমি ঘটনাস্থল ত্যাগ করার সময় এই রাজ্জাক গং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমাকে মারমুখী আচরণ করে আমার উপরে এবং আমাকে যে কোনো সময় যে কোনো জায়গায় প্রাণনাশ করতে পারে বলে হুমকি প্রদান করে। এই বিষয়টা নিয়ে আমি 3 এপ্রিল রায়গঞ্জ থানায় একটা সাধারণ ডায়েরি করেছি এবং আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই যে বর্তমানে এই বিষয়টাকে কেন্দ্র করে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমি এবং আমার পরিবার। আমি একজন আইনজীবী, শেরগঞ্জ জজকোর্টের আইনজীবী। আমার পার্সোনাল চেম্বার হলো ভুয়াগাতি বাজারে। তারা এ ধরনের হুমকি প্রদান করেছে যে ভুয়াগাতি আমার কার্যালয়ে তারা হামলা করবে, ভুয়াগাতি যেখানে পাবে সেখানেই আমাকে মারপিট করবে, আমাকে খুন করবে, বিভিন্ন প্রকার হুমকি ধামকি তারা দিয়ে আসতেছে। এই কারণে আজকে আপনাদের সামনে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আমার এই বিষয়টা নিয়ে আপনারা সুষ্ঠু তদন্ত করে ঘটনার একটা সুষ্ঠু তদন্ত করে একটা সঠিক তদন্তের মাধ্যমে আইনি পদক্ষেপ নেবেন বলে আমি বিশ্বাস করি।